আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবা এন্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল। সেই লাউ রান্না করার পরে অবশিষ্ট যে বোটার অংশটা ছিল সেটা দিয়ে আলু দিয়ে আজকে ভাজি করব। এভাবে ভাজি করলে সকালের নাস্তায় রুটি বা পরোটার সাথে খুব জমে। এজন্য আমি প্রথমে এই লাউটাকে ছিলে এভাবে কুচি করে নিয়েছি, আর আলুগুলোও কুচি করে নিলাম। এগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একটু সিদ্ধ করে নিব। এজন্য চুলায় একটা কড়াই দিয়ে নিলাম, লাউ আর আলুগুলো দিয়ে দিলাম। এর ভেতরে আমি কিছুটা সামান্য পরিমাণে হলুদ দিব, আর দিব পরিমাণ মতো লবণ দিয়ে একটুখানি পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে সিদ্ধ হয়ে যাবে, আর অতিরিক্ত যে পানিটা থাকবে এটাও শুকিয়ে আসবে। কেউ চাইলে একবারও পেঁয়াজ মরিচ তেলে দিয়ে তাতে করে এটা ভাজি করতে পারেন, কিন্তু এভাবে ভাজি করলে ভাজিটার স্বাদটা একটু বেশি হয়। আমি প্রায় 10 মিনিট জাল করে নিলাম, শুকিয়ে আসছে পানি, দেখতেই পাচ্ছেন। এখন এটা শুকনো লাগতেছে ভাজিটা। এদিকে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। কড়াইয়ে তেল আর পেঁয়াজগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। লাউ ভাজি করতে খুব বেশি তেলের দরকার হয় না, অল্প তেলেই এটা ভাজি করা যায়। পেঁয়াজ বাদামি কালার হয়ে এসেছে, এখন আমি এর ভেতরে সিদ্ধ করা ভাজিটা দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। বেশ কিছু সময় আমি উল্টে পাল্টে নাড়তে থাকবো। লাউ ভাজি করা খুবই সহজ, সময়ও কম লাগে। কিছু সময় নেড়েচেড়ে নিলাম। এখন আমার ভাজিটা হয়ে এসেছে। এবার আমি অন্য একটা পাত্রে এটাকে ঢেলে নিব। একটু ভাজা ভাজা হয়েছে, তখন বুঝতে হবে যে এটা ভাজিটা হয়ে গেছে। অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। এখন আমি শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তার থেকে কিছুটা মরিচ দিয়ে দিলাম। এভাবে যদি শেষে মরিচ দেওয়া হয় এতে মরিচের ঘ্রাণটা ভালো হয়, আর এতে খেতেও ভাজিটা ভালো লাগে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।